10টা ফজিলত 10 জন নবীর সঙ্গে হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই 10টা ফজিলত থেকে আমাদের শিক্ষণীয় আছে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারি, বুখারীর ব্যাখ্যা গ্রন্থকার, উমদাতুল কারি খণ্ড নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 135-এ তিনি 10 জন নবীর থেকে 10টা নেয়ামত আল্লাহর তরফ থেকে বর্ণনা করেছেন। এই জন্য আশুরা নামটা হয়েছে। 10টা ফজিলতপূর্ণ নেয়ামত, এই 10টা ফজিলতপূর্ণ নেয়ামতের মাঝে আমাদের শিক্ষা আছে না নাই? জোরে বলেন। 10টা ফজিলতপূর্ণ নেয়ামতের মধ্যে আমাদের শিক্ষা আছে। আমার ভাইরা, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি তার উমদাতুল কারিতে বলেন, 1 নম্বরে অনিচ্ছাকৃত যতগুলো অপরাধ আছে, সমস্ত অপরাধের জন্য কোনো মানুষ যদি এই আশুরার দিনে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যতগুলো বান্দার গুনাহ আছে, আল্লাহ 10 তারিখ অর্থাৎ আশুরার দিনের গুরুত্বের কারণে, আশুরার দিনের মর্যাদার কারণে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নাম্বার। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খান। পরে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ দোয়া শিখায় দিলেন। কি শিখায় দিলেন? প্রায় 300-350 বছর পর্যন্ত কান্নাকাটি করে তওবা কবুল হয় না। আল্লাহ তাআলা দোয়াটা শিখায় দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে জবান খুলছিলেন, নাহলে কপাল পুড়ে যাবে কিন্তু। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন এই দোয়া শিখাই দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়াটা শিখাই দিয়ে আল্লাহ বললেন, আদম রে, তুমি এই দোয়াটা পাঠ করো। আল্লাহ এমন দিনে এমন সময় দোয়া শিখায় দিলেন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা পাঠ করলেন। আমার আল্লাহ তাআলা যেদিন দোয়া শিখায় দিলেন এবং আদম নবী যেদিন দোয়া করলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। ওই দিনটা ছিল আশুরার দিন। আল্লাহ তাআলা এই আশুরার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করে নিলেন। কার তওবা? তওবা যখন কবুল হয়ে গেল, মা হাওয়া সঙ্গে হঠাৎ করে দেখে আদম আলাইহিস সালাম নাই। তওবা কবুল হয়ে গেল। আমার ভাইরা, রাতের বেলা তওবা করেছিলেন, গভীর রাত পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছিলেন। রব্বুল আলামিন তার তওবা কবুল করলেন ফজরের সময়। কোন সময়? বিবির সঙ্গে, মা হাওয়ার সঙ্গে পরামর্শ করলেন। আল্লাহ যেহেতু তওবা কবুল করে নিলেন, হাওয়ারে এখন আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায়ের দরকার। কেমনে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করব? সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। ও মুসলমান, আদৌ পর্যন্ত ফজরের নামাজ আমি পড়ি। আপনি জানেন না ফজরের নামাজ কোথা থেকে আসলো? এটা আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার জন্য, শুকরিয়া আদায়ের জন্য যে নামাজ আদায় করেছিলেন, সেই নামাজের নাম হলো ফজরের নামাজ। ফজরের নামাজের বয়স কত? প্রায় 10,000 বছরের উপরে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজের বয়স কত? 10,000 বছরের উপরে। অর্থাৎ আদম আলাইহিস সালাম আজ থেকে 10,000 বছর আগে দুনিয়াতে আসছিলেন। ঘুমাচ্ছে?
ঘুমাইতেছেন মনে হয়। কে ঘুমায় একটু দেন তো আমার ভাইরা। এই ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। কেন পড়েছিলেন? শুকরিয়া আদায়ের জন্য, যে আল্লাহ তওবা কবুল করলেন, তখন থেকে ফজরের নামাজ শুরু। কিন্তু আমরা পেয়েছি মিরাজের রজনীতে আল্লাহ আমাদেরকে এগুলো পোট করে করে দিয়েছেন, কারণ এই ফজরের নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় ছিল। আল্লাহ জমা করে রাখছেন, এটা মুসাকে দিব না, এটা ইব্রাহিমকে দিব না, এটা ইসমাইলকে দিব না, আমি এটা দেব উম্মতি মুহাম্মদীকে। তারা যদি এখনো যদি উম্মতে মুহাম্মদী ফজরের নামাজ পড়ে, তারা এই ফজরের নামাজের মাধ্যমে আদম আলাইহিস সালামের সেই কৃতজ্ঞতা শুকরিয়া আদায় হয়ে যাবে। বুঝতে পারছি? দ্বিতীয় নাম্বার আল্লাহ নিয়ামত দিয়েছেন, নবী দ্রোহীদের ধ্বংস অনিবার্য। নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করেন। 950 বছর দাওয়াতের কাজ করার পরে মাত্র 82 জন লোক তার দাওয়াত কবুল করে। কত বছর দাওয়াত দিল? 950 বছর দাওয়াত দিল, মাত্র 80 থেকে 82 জন। এবার বোঝেন নূহ আলাইহিস সালামের জামানার মানুষগুলো কেমন ছিল। কথা ঠিক কিনা? কেমন ছিল? এত 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তারা আল্লাহ দ্বীনের প্রতি আসতে চাইতো না। মাত্র 80 থেকে 82 জন। যখন 80 থেকে 82 জন লোক নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করলেন, এরপরে ওই সময়কার কাফের মুশরিকরা, আল্লাহ দ্রোহী মানুষগুলো তাদের উপর অত্যাচার জুলুম করা শুরু করে দিল। নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন, আল্লাহ এদেরকে নির্মূলে ধ্বংস করে দাও। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এরপর মহাপ্লাবন হলো, প্লাবনের মাধ্যমে সব ধ্বংস হয়ে গেল। ও মুসলমান, এই কথা কেন বললাম? আল্লাহ কেমন করে নিয়ামত দান করলেন। নূহ আলাইহিস সালামের কিস্তি যখন ভাসমান নদীর কিনারে, নদীতে ভাসমান ছিল, দুনিয়ার কোথাও মাটির দেখা পায় না, তখন নূহ আলাইহিস সালাম একটু ভয় পেয়ে যাচ্ছেন যে আল্লাহ এই পানি কি শেষ হবে না? আমরা কি মাটির দেখা পাবো না? রব্বুল আলামিন আশুরার দিনে ওই কিস্তি যদি পাহাড়ের নিকটবর্তী, আল্লাহ তাকে থামায়া দিলেন। এখান থেকে শিক্ষা হলো, আগের শিক্ষাটা হলো মহাপ্লাবন, আর প্লাবনের কারণ হলো আল্লাহ দ্রোহীদের জন্য। কাদের জন্য? আল্লাহ দ্রোহীদের জন্য। যারা আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর দ্বীনের সঙ্গে বেয়াদবি করে, তাদের হয়তো দুনিয়ায় বেঁচে গেলেও তারা আখেরাতে কোনোদিন বাঁচতে পারবে না। কায়দা কৌশল করে দুনিয়াতে বাঁচলেও কি আখেরাতে? এরা ছিল নবীদ্রোহী, নবীদেরকে কটাক্ষ করতো, নবীদের সঙ্গে অনেক কষ্ট দিত। আমার ভাইরা, তৃতীয় নাম্বার যে নিয়ামতটা দিয়েছিলেন আল্লাহ, এবার আল্লাহ দ্রোহীদের শক্তির পতন অনিবার্য। যারা আল্লাহর সঙ্গে দ্রোহিতা করে, আগেরটা ছিল নবীদের সঙ্গে, কারণ দুনিয়ার জমিনে কিছুদিন ভালো থাকা যায়, কিন্তু কোনো না কোনো সময় আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। কথা ঠিক কিনা? নমরুদ এ ছিল আল্লাহ দ্রোহী। কি দ্রোহী? আল্লাহ দ্রোহী। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, কই তোমার আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল ইশারা করে আসমানের দিকে দেখায় দিয়েছেন, আমার আল্লাহ আরশে আজিমে। নমরুদ কি করলো? তাহলে দাঁড়াও, তোমার আল্লাহর 12টা বাজায়। বিশাল লম্বা মিনার তৈরি করলো, সিঁড়ি তৈরি করলো, সেখানে উঠে তীর নিক্ষেপ করলো। আল্লাহ কয়, ফেরেশতা? বলে, জি আল্লাহ। ও অনেক আশা করছে আমাকে মারার জন্যে, ওর তীরের মাথায় একটু রক্ত লাগায় দাও, ও যাতে বোঝে যে ইব্রাহিমের আল্লাহ মারা গেছে। একটু তীরের মাথায় রক্ত লাগায় দিছে। তীর যখন আবার নিচের দিকে নামছে, দেখে তীরের আগায় রক্ত। নমরুদ মহা খুশি, খুশিতে বলতেছে, ইব্রাহিম এই যে তোমার আল্লাহ শেষ। নাউজুবিল্লাহ বলবেন। মোহর মারছেন মুখে।
তোমার আল্লাহ শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখে ঘাবড়ায় গেলেন, যা আসলে কি, সন্দেহ পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু করে আছে, কিছু বলে না, মনে মনে কয় আল্লাহ তুমি কি আসলে মরছো? রক্ত তীরের মাথায়, বুঝলাম না তুমি কি আসলে মরার জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাগুলো বলছিলেন, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম আমি আছি, শুধু আছি না, এখন থেকে আমি আল্লাহ তোমার সাথেই আছি। যখন এই কথা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম পুরো সজাগ হয়ে গেলেন। আমার ভাইরা, সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ তাকে অগ্নিতে ফেলে, তখনও আল্লাহ তাআলা তাকে সাক্ষাৎ দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলে, যে আমি তোমার সাথে আছি, তুমি কোনো চিন্তা করো না। সেই নমরুদ লাস্টে তীর দেখে, তীরের মধ্যে রক্ত দেখে, এরপর থেকে সে নিজেকে আল্লাহ দাবি করা শুরু করে দিল, যে আমি আল্লাহ, আর কোনো আল্লাহ নাই। আল্লাহ তাআলা সেই নমরুদকে পতন ঘটাইছেন এই আশুরার দিনে। কোন দিন? আশুরার দিনে পতন ঘটাইছেন, সব ঝামেলা মিট করেছেন। রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এখন থেকে তোমার শত্রু আর নাই, ক্লিয়ার করে দিলাম। কি দিয়ে মারলেন? কি দিয়ে? ন্যাংরা মশা। আমার ভাইরা, চতুর্থ নম্বরে নবীদের মুজিজা হলো সত্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিলেন, আমার আল্লাহ তাআলা ওই কুয়া থেকে মিশরের সিংহাসনের আসনে বসায় দিয়েছেন আশুরার দিন। কোন দিন? উমদাতুল কারি 17 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠায় এই নিয়ামতগুলির কথা আছে। আমার ভাইরা, কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ যখন অন্ধ হয়ে গেলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম যে জামাটা পাঠিয়ে দিয়েছিলেন যে আমার বাবাকে জামাটা দিও, তখন ইউসুফ আলাইহিস সালামের সেই জামাটা যখন ইয়াকুব আলাইহিস সালাম চোখের সামনে দেখার জন্য দৌড়লেন, আমার সন্তানের জামা কেমন, তখনও তার চোখ অন্ধ, আবেগে চোখের সামনে নিছেন যে আমার সন্তানের জামাটা কেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ এই আশুরার দিনে তার চোখের জ্যোতি ফিরিয়ে দেয়। আমার ভাইরা, পঞ্চম নাম্বার হলো, বলে না রাখে আল্লাহ, রাখে আল্লাহ মারে কে। 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেললেন মারার জন্যে। এটা জানে না যে ওই কুয়ার টানেল হলো মিশরের সিংহাসন। কুয়ায় ফেলা মানেই মিশরের সিংহাসনে পৌঁছে যাওয়া। সুবহানাল্লাহ। সেটা ছিল এই আশুরার